الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد রেফাকুল মাদারিসিল আরাবিয়ার আয়োজিত আজকের এই ওলামা মাসায়েখ সম্মেলনে সংক্ষিপ্তভাবে চারটি কথা বলতে চাই। এক নম্বর হল, আমরা বর্তমান প্রজন্ম এদেশের কওমি মাদ্রাসার স্বকীয়তা অক্ষুণ্ণ দেখতে চাই। স্বকীয়তার এই শব্দের আমাদের কাছে স্পষ্ট ব্যাখ্যা হল এই, কোন সরকারের সাথে কওমি মাদ্রাসা সমূহের দাপ্তরিক কোন সম্পর্ক আমরা মানব না। দুই নম্বর কথা হল, আমরা ঐক্য চাই, আমরা ঐক্য চাই, আমরা ঐক্য চাই। আমরা আমাদের বড়দেরকে দুই মঞ্চে বিভক্ত দেখতে চাই না। তিন নম্বর কথা হল এই, রেফাকুল মাদারিসের প্রতি আজকের এই বর্তমান প্রজন্মের একজন সন্তান হিসেবে আমি দাবি জানাতে চাই, আপনারা আপনাদের চলার পদ্ধতি অটল এবং মজবুত করুন। দাপ্তরিক সম্পর্ক ছাড়া দাওরায়ে হাদিসের সনদের মান সরকারের কাছ থেকে অব্যাহতভাবে দাবি জানিয়ে আসুন। দাপ্তরিক কোন সম্পর্কের কোন পাতা ফাঁদে আপনারা পা জড়াবেন না। অন্যান্য বোর্ডগুলোকে একইভাবে আহ্বান জানান, এভাবেই সামনের দিকে পথ চলতে থাকুন। আজকে বর্তমান প্রজন্ম হাটহাজারীর হজরতের নেতৃত্বে রেফাকুল মাদারিসের নেতৃবৃন্দের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং সংহত আছেও থাকবে। চার নম্বর কথা হল এই, যদি সরকারিভাবে কোন দূরভিসন্ধি করা হয়, রেফাকুল মাদারিস তার স্বকীয় অবস্থান নিয়ে আপন পথে আপনারা চলতে থাকুন। আর আমাদের দেশটা হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্যকে সামনে নিয়ে সামনে অগ্রসর হন। বর্তমান প্রজন্ম আজকের নতুন বাংলাদেশ আপনাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ রয়েছে। মোহতারাম হাজিরিন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের মাদ্রাসাগুলো দেশের প্রচলিত আইন মানবে, আমাদের মাদ্রাসাগুলো দেশের প্রচলিত সরকারদের কাছে জবাবদিহিতা করবে, কিন্তু আমরা কোন সরকারের নিয়ন্ত্রণের ফাঁদে আটকা পড়তে প্রস্তুত নই। আজকে আমাদেরকে ভয় দেখানো হয়, নিবন্ধন করতে হবে, আমাদেরকে দৃষ্টান্ত দেওয়া হয় যে দেশে একটা মোবাইলের সিম কার্ড সরকারি নিবন্ধন ছাড়া চলে না, সেদেশে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিবন্ধন ছাড়া চলতে পারে না। হীনমন্যতার শিকার সে সকল ব্যক্তিদেরকে আমি স্মরণ করিয়া দিতে চাই, কওমি মাদ্রাসা সুদখোর ডক্টর ইউনূসের পকেটে জন্ম নেওয়া গ্রামীণ ফোনের সিম কার্ড নয়। কওমি মাদ্রাসা বহুজাতিক কোম্পানির বাংলা লিঙ্কের সিম কার্ড নয়। কওমি মাদ্রাসা 1863 সালে এদেশের আজাদী স্বাধীনতা মুক্তি সংগ্রামের অচিন্তের ময়দানে জন্ম নেওয়া। সুতরাং পরিষ্কার আমাদের বক্তব্য, এদেশের কওমি মাদ্রাসা ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ মানে নাই। এদেশের কওমি মাদ্রাসা স্বৈরাচারী পাকিস্তানি আইয়ুবশাহীর নিয়ন্ত্রণ মানে নাই। বঙ্গবন্ধুর আমলে কওমি মাদ্রাসা স্বাধীন ছিল, জিয়াউর রহমানের আমলে স্বাধীন ছিল। এদেশের কওমি মাদ্রাসা স্বাধীন রাখবে। সুতরাং কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না। আমাদের যদি কোন সাধারণ ব্যক্তি, কোন স্মরণপ্রাণ ব্যক্তি সরকারের ষড়যন্ত্রের শিকার হয়, আমরা তাকে বোঝাবার চেষ্টা করব। তার বিরুদ্ধে আমাদের কোন কটূক্তি থাকবে না, আমাদের কোন গালমন্দ থাকবে না। হাতে ধরব, পায়ে ধরব। আসুন হাটহাজারীতে, আসুন আল্লাহ আহমদ শফির কাছে সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি বিভক্তির পথে যান, তাহলে বর্তমান প্রজন্মকে আপনারা সাথে পাবেন না। শেষ কথা হলো এই, আজ বলা হচ্ছে বর্তমান প্রজন্ম নাকি কওমি স্বীকৃতির জন্য তারা পাগল হয়ে আছে, যে কোনো ভাবেই তারা স্বীকৃতির দিকে অগ্রসর হওয়ার জন্য উন্মাতাল হয়ে আছে। আমি বলবো এটা বর্তমান প্রজন্ম সম্পর্কে একটি অপবাদ। আমি বর্তমান প্রজন্মের জরিপ নিয়েছি ফেসবুকে, বর্তমান প্রজন্মের মতামত চেয়েছি আমি ইন্টারনেটে।